প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি গণিত ক্লাস নেওয়ার জন্য। আজকে আমরা আমাদের গণিত বইয়ের তৃতীয় অধ্যায় থেকে একটা সৃজনশীল করব। তৃতীয় অধ্যায় হচ্ছে বীজগাণিতিক রাশি, এবং এই অধ্যায় থেকে আমাদের প্রতি বছরই অবশ্যই একটা করে বোর্ডে কোশ্চেন থাকে, তাই এই অধ্যায়টা খুবই ইম্পর্টেন্ট। আমি আশা করব তোমরা আমার ক্লাসটা মনোযোগ দিয়ে খেয়াল করবে। তো চলো দেখো, আমি তোমাদের জন্য বোর্ডে একটা সৃজনশীল প্রশ্ন আগে থেকে তুলে রেখেছি। আমরা একটু প্রশ্নটা খেয়াল করি। এখানে সৃজনশীল প্রশ্নের উদ্দীপকটা দেখো, p = 9 + 4√5 এবং q = m² - √5m + 1। এখানে m > 0। ক নাম্বার কোশ্চেন, উৎপাদকে বিশ্লেষণ করো। y² - 2yz - 4z - 4। খ নাম্বার কোশ্চেন, প্রমাণ করো যে p√p + 1/p√p = 34√5 এবং গয়ে আছে যদি q = 0 হয়, অর্থাৎ এটার মান 0। প্রমাণ করো যে m⁵ - 1/m⁵ = 11। চলো শিক্ষার্থীরা, আমরা এখন প্রশ্নটার উত্তর বের করি। প্রথমেই ক নাম্বার, এখানে y² - 2yz - 4z - 4 এটাকে উৎপাদকে বিশ্লেষণ করার জন্য বলা হয়েছে। আমরা কি করব, y² - 4 - 2yz - 4z একটু সাজিয়ে নিলাম, -4টা y² সাথে নিলাম। আমরা y² লিখব, 4কে লিখব 2² এবং এইখান থেকে আমাদের 2 কমন যায় এবং z কমন যায়। 2 আর z কমন নিলে এখানে থেকে y মাইনাস হয়ে যায় প্লাস, আর 4 থেকে আমরা যদি 2 কমন নিই 2 থাকে, z একটা ছিল চলে গেছে, আর y - 2। শিক্ষার্থীরা দেখো, y² - 2² এটা হচ্ছে a² + b² এর সূত্র, a² - b² এর সূত্র। তো এই সূত্র হচ্ছে a + b * a - b, y + 2 * y - 2, 2z y + 2। খেয়াল করো, এই দুইটা থেকে আমরা একটা y + 2 কমন নিলাম। তারপরে এখানে থাকে y - 2, y + 2 চলে গেলে এখানে থাকে -2z। এটাই আমাদের ক নাম্বারের উত্তর। এরপরে আমরা খয়ে চলে যাই। খ নাম্বারে ওখানে দেওয়া আছে p = 9 + 4√5। শিক্ষার্থীরা, প্রশ্নের দিকে তাকালে তোমরা দেখতে পাবে এখানে কোশ্চেনে আছে p × √p। আমরা p থেকে চেষ্টা করি √p বানানোর জন্য, বা p = 5 + 4√5 + 4। আমরা এই 9টাকে ভাঙিয়ে লিখলাম 5 + 4, বা p = একটু সূত্রের মতো করে লিখি, √5² 2 √5 × 2 + 2²। খেয়াল করো, স্কোয়ার রুট কাটা গেলে 5 থাকে, 2 দুইটা গুণ করলে 4, 4√5, 2² 4। এটা করার কারণ হচ্ছে আমাদের সূত্রে চলে গেল। দেখো, এটার যদি আমরা এ ধরি, এটা b, a² + 2ab + b², এটা হচ্ছে a + b² এর সূত্র। উভয় পক্ষকে আমরা যদি বর্গ করে দেই তাহলে আমরা পাই √p = √5 + 2। এখান থেকে আমরা 1/√p এর মান বের করি। আবার 1/√p 1/√5 + 2। আমরা এই অঙ্কগুলো আগেও করেছি। এই ধরনের
রাশি থাকলে আমরা এখানে আছে √5 প্লাস 2, আমরা কি করলাম √5 মাইনাস 2 দিয়ে উপরে নিচে গুণ করে দিলাম। দেখো a প্লাস বি ইন্টু a মাইনাস বি এর সূত্র যায়, তো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর উপরে হচ্ছে √5 মাইনাস 2। তো খেয়াল করো তো শিক্ষার্থীরা এটা হচ্ছে √5 মাইনাস 2, স্কোয়ার √5 থাকে, 4কে স্কোয়ার করলে থাকে 2। তারপরে খেয়াল করি আমরা, উপরে থাকে √5 মাইনাস 2, 5 মাইনাস 4 মানে 1, অর্থাৎ 1/√p এর মানটা হচ্ছে √5 মাইনাস 2। এখন আমাদের যে প্রমাণটা চেয়েছে p√p প্লাস 1/p√p, এটা করার জন্য √p প্লাস 1/√p এই মানটা আমাদের দরকার। আমরা p এর মানটা বসিয়ে দেই। p এর মান হচ্ছে √5 প্লাস 2, মাঝে প্লাস আছে, 1/p এর মান হচ্ছে √5 মাইনাস 2। দেখো এই টু আমরা বাদ দিয়ে দিলাম, √5 2√5। এখন আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যের মোটামুটি কাছে এসে পড়েছি। √p প্লাস 1/√p আমরা উভয় পক্ষে কিউব করব, উভয় পক্ষে ঘন করে দিই। এই পাশেও একটা কিউব দেই, এই পাশেও একটা কিউব দিই, ঘন করে। দেখো এটা কি এ, ধরো এটা কি বি, a প্লাস বি হোল কিউব, এটা সূত্র হচ্ছে a কিউব প্লাস বি কিউব প্লাস 3a, বি এর জায়গায় 1/√p ইন্টু a প্লাস বি, এই সূত্র। এরপর একটু খেয়াল করো, 2 এর উপরেও কিউব, √5 এর উপরেও কিউব, 2কে কিউব করলে পাওয়া যায় 8, √5কে কিউব করলে পাওয়া যায় 5√5। দেখো শিক্ষার্থীরা, √p-কে যদি আমরা কিউব করি আমরা পাই p√p, 1কে কিউব করলে 1, এবং √p-কে কিউব করলে পাই p√p প্লাস 3। দেখো উপরে নিচে √p-টা কাটা চলে যায়, এবং এই লাইনে দেখো √p প্লাস 1/√p, এটার মান হচ্ছে 2√5, এটার পরিবর্তে আমি বসিয়ে দিলাম 2√5, আর এই পাশে 8 × 5 40√5, p√p প্লাস 1/p√p, 3 × 2 6√5 40√5, বা p√p 1/p√p, 40√5, 6√5 এই পাশে প্লাস, ওই পাশে গেলে হয়ে যায় মাইনাস, p√p 1/p√p equals to 40 - 6, তার মানে 34√5। আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে গেলাম যে p√p প্লাস 1/p√p সমান 34√5 প্রমাণ করতে বলছি, এই জন্য আমরা এখানে লিখে দিলাম প্রমাণিত। এরপরে আমরা চলে যাব গ নাম্বারে। গ নাম্বারটা তোমরা একটু খেয়াল করো, আমরা এই কোশ্চেনগুলো মুছে দিলাম, মুছে দিলাম। দেখো গয়ের দিকে খেয়াল করো, গতে আমাদের উদ্দীপকে ছিল q = m² -
রুট 5m প্লাস 1। আবার গয়ের কোশ্চেনে ছিল কিউ ইকুয়ালস টু 0, তার মানে হচ্ছে এম স্কোয়ার মাইনাস রুট 5m প্লাস 1 ইকুয়ালস টু 0। এটার মান আমরা 0 বসিয়ে দিলাম। তারপর আমরা আমাদের এই লাইনের প্রতিটা রাশিকে আমরা m দ্বারা ভাগ করে দিলাম, পুরোটা লাইনকে। তো এম স্কোয়ার ভাগ m ইকুয়ালস টু m। এখানে m ভাগ গেলে থাকে শুধু রুট 5 প্লাস 1/m। 0কে কোনো কিছু দিয়ে ভাগ দিলে 0ই পাওয়া যায়, বা m প্লাস 1/m ইকুয়ালস টু রুট 5। পক্ষান্তর হয়ে এটা ওই পাশে প্লাস হয়ে গেল। শিক্ষার্থীরা, আমাদের m টু দি পাওয়ার 5 মাইনাস 1/m টু দি পাওয়ার 5 এই মান বের করার জন্য m মাইনাস 1/m এর মান প্রয়োজন। এই জন্য এটা আমরা আগে থেকেই বের করে নিই। তো এখানে আমরা অনুসিদ্ধান্ত ব্যবহার করি। এটার অনুসিদ্ধান্ত m মাইনাস 1/m হোল স্কোয়ার সমান সমান m প্লাস 1/m হোল স্কোয়ার মাইনাস 4m ইন্টু 1/m। এখানে m প্লাস 1/m এটার মান হচ্ছে রুট 5, এর উপরে নিচে m কাটা মাইনাস 4, স্কোয়ার রুট করলে শুধু থাকে 5, আর এটা হচ্ছে 4, 5 মাইনাস 4 1। সুতরাং কী লিখতে পারি, m মাইনাস 1/m ইকুয়াল টু রুট ওভার 1। রুট ওভার 1 মানে 1, স্কোয়ার উঠিয়ে দিলে এটার উপরে রুট হয়, 1কে রুট করলে 1 হয়। তারপরে আমাদের এই মানটা বের করার জন্য m স্কোয়ার প্লাস 1/m স্কোয়ার এইটাও প্রয়োজন, আমরা এটাও বের করি। এটারও আমরা অনুসিদ্ধান্ত ব্যবহার করলাম, m প্লাস 1/m হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু m ইন্টু 1/m। খেয়াল করো, এটার মান আমরা আগে থেকেই জানি, m প্লাস 1/m ইকুয়াল টু রুট 5, উপরে নিচে m কাটা থাকে 2, রুট 5 কি স্কোয়ার করলে 5 মাইনাস 2, তার মানে এটার মান হচ্ছে 3। আবার আমাদের দরকার m কিউব মাইনাস 1/m কিউব। এটার অনুসিদ্ধান্ত m মাইনাস 1/m হোল কিউব প্লাস 3m 1/m ইন্টু m মাইনাস 1/m। আমরা মানটা বসিয়ে দেই, m মাইনাস 1/m এর মান হচ্ছে 1, উপরে কিউব, এটা কাটা, এখানে আমরা 3 লিখতে পারি, এটার মানও 1, 1 কিউব মানে 1, 3 ইন্টু 1 হচ্ছে 3, তার মানে 4। তোমরা সবসময় মনে রাখবে, যদি আমাদের m টু দি পাওয়ার 5 অথবা a টু দি পাওয়ার 5 মাইনাস 1/a টু দি পাওয়ার 5 এরকম মান আসে, আমাদের m মাইনাস 1/m এটার মান লাগবে, m স্কোয়ার মাইনাস 1/m স্কোয়ার এটার মান লাগবে, m কিউব মাইনাস 1/m কিউব। তিনটার মান বের করতে পারলে আমাদের এটার মান সহজ হয়ে যায়। তো আমরা এখন চূড়ান্ত ধাপে পৌঁছাই। আমাদের চূড়ান্ত ধাপে আমরা যেই কিউবের মানটা বের করেছি, m কিউব মাইনাস 1/n কিউব, এটার সাথে স্কোয়ারটা m স্কোয়ার প্লাস 1/m স্কোয়ার এটা গুণ করে দিই, এটার মান হচ্ছে 4, m কিউবের মান, এবং প্লাসের মানটা হচ্ছে 3, গুণ হয়ে গেল। শিক্ষার্থীরা, তোমরা খেয়াল করো, আমরা m মাইনাস 1/m এবং m কিউব মাইনাস 1/m কিউব বের করেছি, কিন্তু স্কোয়ারেরটা কিন্তু আমরা প্লাস বের করেছি, m স্কোয়ার প্লাস 1/m স্কোয়ার। আমরা গুণ করে দেই, m কিউবের সাথে m স্কোয়ার গুণ করলে থাকে m টু দি পাওয়ার 5 প্লাস m কিউবের সাথে 1/m স্কোয়ার গুণ করলে m কিউবটা উপরে, m স্কোয়ারটা নিচে, আবার এটার সাথে এটা গুণ, তো সামনে চিহ্ন আছে মাইনাস, এটা m স্কোয়ারটা উপরে, m কিউবটা নিচে, এই প্লাসে মাইনাসে মাইনাস, 1 আর 1 গুণ করলে হয় 1, m কিউব আর m স্কোয়ার গুণ করলে হবে m টু দি পাওয়ার 5, আর 4 ইন্টু 3 12।
আমরা m টু দি পাওয়ার 5 আর এই যে এই পাশে আছে 1/m টু দি পাওয়ার 5, এই দুটোকে একসাথে লিখলাম। এখানে খেয়াল করো, উপরে m কিউব আর নিচে স্কোয়ার, কাটাকাটি করলে থাকে শুধু m, মাইনাস উপরে m স্কোয়ার নিচে m কিউব, তার মানে কাটাকাটি করলে 1/m, বা m টু দি পাওয়ার 5 মাইনাস 1/m টু দি পাওয়ার 5 প্লাস 1। দেখো এই যে m মাইনাস 1/m, এটার মান হচ্ছে 1 ইকুয়ালস টু 12, বা m টু দি পাওয়ার 5 1/m টু দি পাওয়ার 5 ইকুয়ালস টু 12 মাইনাস 1। সুতরাং আমরা লিখতে পারি m টু দি পাওয়ার 5 1/m টু দি পাওয়ার 5 ইকুয়ালস টু 11। দেখো শিক্ষার্থীরা, আমাদের গ নাম্বার কোশ্চেনে কিন্তু এটাই ছিল। তাহলে আমাদের প্রমাণটা হয়ে গেল, আমরা প্রমাণিত লিখে দিলাম। তো শিক্ষার্থীরা, এতক্ষণ আমি তোমাদের যে সৃজনশীলটা পড়ালাম, আশা করছি তোমরা মনোযোগ দিয়ে আমার ক্লাসে খেয়াল করেছো এবং সৃজনশীলটা ভালোভাবে রপ্ত করতে পেরেছো। তোমরা সবাই বাসায় থাকবে, ঘরে থাকবে এবং নিয়মিত পড়াশোনা করবে, এই আশা করেই আজকে আমার ক্লাস শেষ করলাম।